আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। আমি রাবেয়া লাইফস্টাইল থেকে বলছি। আপনারা সবাই কেমন আছেন? এই তো সকালে ঘুম থেকে উঠে নাস্তা বানিয়ে বাচ্চাদের স্কুলে রেখে বাসায় এসেছি। আজকে একটা বান্ধবীর বাসায় দাওয়াত আছে, এই জন্য ভাবলাম আগে কাপড়গুলো ওয়াশ করে নিই। কাপড়গুলো ওয়াশ করে রান্নাবাড়ি শুরু করে দিব। এদিকে কাপড়গুলো ওয়াশ হতে থাকুক। আজকে রান্না করব বেগুন আলু দিয়ে লইট্টা শুটকি। প্রথমে এই যে বেগুনটা আর আলু খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। তারপর বেগুন সুন্দরভাবে কেটে নিব পিস পিস করে। বেগুন আলু দিয়ে লইট্টা শুটকি রান্না করলে অনেক বেশি মজার হয়। এই তরকারিটা তো আমার হাজবেন্ডের অনেক বেশি পছন্দের। আর কোথাও ঘুরতে গেলে ঘুরে ফিরে বাসায় এসে আর কোনো কাজ করতে ইচ্ছে করে না, এই জন্য ভাবলাম রান্নাটা সেরে ফেলি। এই যে আলুটা সুন্দরভাবে ছিলে নিচ্ছি। আলুটা ভালোভাবে ছিলে নিয়ে কেটে নিব। ভালোভাবে পিস পিস করে কেটে নিলাম আলু আর বেগুন। এই যে তারপর আমি পেঁয়াজ কাঁচামরিচ ভালোভাবে পানিতে ধুয়ে ফেলছি, ধুয়ে যে কেটে ফেলতেছি। শুটকি রান্নাতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি হলে বেশি মজার হয়। পেঁয়াজগুলো কাটা হয়ে গেল, এই যে বাটিতে রেখে দিলাম এক পাশে। আর এই যে সেই লইট্টা শুটকি, অনেক ফ্রেশ ছিল শুটকিগুলো। ভালোভাবে কেটে নিচ্ছি শুটকিগুলো। ভালোভাবে কাটার পর এর ভিতরে আমি গরম পানি দিয়ে দিব। গরম পানি দিয়ে কিছুক্ষণ রেখে দিলে শুটকির ভিতর থেকে অনেক ময়লা বের হবে। তারপর আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। শুটকি থেকে অনেক বেশি ময়লা বের হয়েছে। যতক্ষণ না ভালো ফ্রেশ পানি বের হচ্ছে আমি এটাকে ভালোভাবে পরিষ্কার করে নিব। তারপরে এই তো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম, ভালোভাবে লাল লাল করে ভেজে নিব। এর ভিতরে লবণ দিয়েছি, স্কিপ হয়ে গিয়েছে। লবণ, হলুদ, ধনিয়া গুঁড়া, গরম মশলা, মরিচের গুঁড়া, আদা রসুন বাটাটাও দিয়েছিলাম, এটা স্কিপ হয়ে গিয়েছে। যাই হোক, মশলাগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিব। তেলটা উপরে উঠে আসলে এর ভিতরে শুটকিগুলো দিয়ে দিব। শুটকিগুলো মশলার ভিতরে ভালোভাবে ভেজে নিয়ে এর ভিতরে পানি দিয়ে দিব। পানি দিয়ে দিলাম। শুটকিগুলো এখন ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এই পানিতে। পানিগুলো শুকিয়ে তেল উপরে উঠে আসলে এর ভিতরে সবজিগুলো দিয়ে দিব। কেটে রাখা আলু বেগুনগুলো দিয়ে দিলাম। এগুলো এই মশলার ভিতরে কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে নিব, ভেজে নিব। তারপর আমি একটু ঢাকনা দিয়ে দিলাম। ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। তারপর আমি এর ভিতরে পানি দিয়ে দিয়েছি। অবশ্যই গরম পানি অ্যাড করবেন। সব সময় রান্নাতে আমি গরম পানি দেওয়ার চেষ্টা করি। গরম পানি দিলে রান্নার স্বাদটা অনেক ভালো থাকে।
পানি দেওয়ার ভিডিওটি স্কিপ হয়ে গিয়েছে, ওই সময় একটি জরুরি কল এসেছিল, এই জন্য আর ভিডিওটি ডিলিট হয়ে গিয়েছে। তরকারিতে পানি দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। ভালোভাবে তরকারি সিদ্ধ হয়ে গেলে তারপরে যে পানিটা কমে গিয়েছে, তরকারিটা রেডি। এবার আমি সার্ভ করছি, ঢালছি তরকারিটা। কালারটা অসম্ভব সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। দেখতে যেমনটা সুন্দর হয়েছে, খেতেও অনেক বেশি মজার হয়েছিল তরকারিটাই। আপনারা এভাবে রান্না করতে পারেন, অনেক মজার হয়। তারপর এই তো দাওয়াতে চলে এলাম বান্ধবীর বাসায়। ও অনেক দিন থেকে বলছিল আমার বাসায় আয়, শুধু একটু ডাল ভাত খেয়ে যাবি। শুধু ডাল ভাত বলেছে, কত কি আয়োজন করেছে বান্ধবী, দেখেছেন? মাশাআল্লাহ। বান্ধবীকে আমি ধন্যবাদ, অনেক অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। তারপরেই তো বাসায় চলে এলাম দাওয়াত খেয়ে। বাসায় ডাব ছিল, ভাবলাম এটা বাচ্চাদের কেটে দেই। অনেক বেশি গরম, এই গরমে বাসার ভিতরে থাকাটাই অনেক বেশি সেফ আমার কাছে মনে হয়, বাহিরে আরও প্রচণ্ড গরম। বৃষ্টি আসে, তারপরেও কেমন জানি আবহাওয়াটা একদমই ঠান্ডা হয় না, এতটাই গরম। তার ভিতরে আমরা টপ ফ্লোরে থাকি, অনেক বেশি গরম। বাচ্চারা ডাবের পানি মজা করে খাচ্ছিল। ওরা ডাবের পানি, ডাবের পুডিং এগুলো খুব বেশি পছন্দ করে, মজা করে খায়। তারপর বললাম, বাবা ছাদে যেই কাপড়গুলো আছে একটু নিয়ে এসে দাও। ওরা দুই ভাই বোন আমাকে অনেক হেল্প করে। আমার ছেলেটা বলছিল আমি এই দড়িগুলো তুলি, আপু পরের দড়িগুলো তুলবে। আমি বললাম ঠিক আছে। দুই ভাই বোন ভাগাভাগি করে কাজ করে, আমার খুব ভালো লাগে এই বিষয়টা। ছোট ছোট কাজে হেল্প করে, কাপড় গুছিয়ে দেয়, কাপড় তুলে দেয়, গাছে পানি দেয়। তারপরেই তো গাছে পানি দিতে চলে এলো সোনা বাচ্চাটা, সব গাছে পানি দিচ্ছে। গুড বয়, মা যেটা বলে সেটাই শোনে, অনেক বেশি ভালো ছেলে। সব গাছে পানি দিচ্ছে অনেক যত্নের সাথে। ও প্রতিদিন বিকেলে, ওটা ওর রুটিন, প্রতিদিন বিকেলে ও সব গাছে পানি দেয়, ছাদে খেলা করে। এই গাছে অনেক পেয়ারা ধরেছে, প্রত্যেকটা ডোগায় ডোগায়, মাশাআল্লাহ। তারপর বললাম যে বাবা গাছে পানি দেওয়া শেষ করে খেলে নাও, সন্ধ্যা হয়ে যাবে। ও ছাদেই খেলছিল। যখন ওর বাবা বাসাতে থাকে তখন ওকে নিয়ে আমরা বাইরে যাই, ফাঁকা মাঠে মন খুলে খেলে। আর যখন থাকে না তখন সে বাসায় খেলে, ছাদে বল খেলে, ক্যারাম খেলে, আপুর সাথে অনেক আনন্দ করে, এভাবে সময় কাটায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়া'লামুন সুম্মা কাল্লা সায়া'লামুন আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জা'আলনা নাওমাকুম সুবাতা ওয়া জা'আলনাল লাইলা লিবাসা ওয়া জা'আলনান নাহারা মা'আশা ওয়া বানাইনা ফাওকাকুম সাব'আন শিদাদা ওয়া জা'আলনা সিরাজাও ওয়াহাজা ওয়া আনজালনা মিনাল মু'সিরাতি মা'আন সাজ্জাজা। তারপর বাচ্চা পড়ালেখা শেষ করলো।
আপনারা অবশ্যই আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।